ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ করব। অহংকার এমন একটা ব্যাপার যা মানুষকে মুক্ত হতে দেয় না। মানুষের চিন্তাটাই তো মুক্ত হতে হবে না, মানুষের চিন্তা মুক্ত হতে দেয় না। চিন্তা মুক্ত হলে সবকিছু মুক্ত হয়ে যায়। আর অহংকার এমন একটা জিনিস, গর্ব আলাদা আর অহংকার আলাদা, বুঝতে হবে বিষয়টা, ভালো করে বুঝতে হবে। অহংকার মানুষকে তার যে বেড়া দিয়ে নেয়, তার চারপাশে যে সেই বেড়া, সে অহংকারের বেড়া। প্রত্যেকটা মানুষ তার চারপাশে একটা বেড়া দিয়ে নেয়। কিরকম বেড়া? ছোটবেলা দিয়ে জন্মগ্রহণ করার পর সে বিভিন্ন রকম অভিজ্ঞতা করে। ছোটবেলার থেকে মা আস্তে আস্তে খাওয়ায় দাওয়ায়, আস্তে আস্তে হাঁটা শেখে, চলা শেখে। তারপর থেকে এই পরিবেশ থেকে, মায়ের কাছ থেকে, গৃহ থেকে প্রচুর পরিমাণে শিক্ষা লাভ করে। লোককে দেখে দেখে শিখে যায় অটোমেটিক। ঠিক আছে, এই শিখতে শিখতে তার যত আস্তে আস্তে বড় হয়, তত সে অহংকার আস্তে 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 ঢুকতে থাকে। শিশুকালে কিন্তু কিছু দেখবেন, শিশু একদম পবিত্র, তার মনের মধ্যে কোনো অহংকার নেই। যে একটু আস্তে 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 বড় হবে, তার মনের মধ্যে অহংকার ঢুকে যাবে। এই অহংকার, যার পিতামাতা যেরকম স্বভাব থাকবে, তার ছেলে পেলে ততটা অহংকারী আর ততটা বেড়াজাল জড়িয়ে নেবে। কিরকম? যার যেরকম জ্ঞানের আধার। আমরা ছোটবেলার থেকে যতটুকু জ্ঞান আহরণ করছি, দেখো মানে গজগজি, এই যেগুলো কিতাবি পড়াশুনো যারে বলে, আমি গজগজি ভাবে বলছি, একটু রস কষিয়ে এগুলো বোঝার চেষ্টা করো। মাঝে মাঝে একটু টিক করে ওদিক চলে যায়, এদিক চলে যায়। কেন? তোমাদের মন স্থির থাকে না এক জায়গায়, ওই কারণে। আসো আবার এক জায়গায় স্থির আসো। দেখো কোথায় ছিলাম, যে না আমাদের ওই প্রত্যেকটা শিশু জ্ঞান আহরণ করছে, করতে করতে তার চারপাশে বেড়া দিয়ে নেয়, জ্ঞানের বেড়া। ঠিক আছে, যে যেরকম বেড়া দেবে, যে যেরকম জ্ঞানের আধার সৃষ্টি করতে পারবে তার চারিপাশে, যে যেরকম জ্ঞানের আধার সৃষ্টি করবে, তার বেড়া সেরকম তৈরি হবে। কিরকম? দেখো, কেউ যদি কচা গাছ ছিল, কচা গাছ, ওই কচা গাছ দিয়ে বেড়া দেয়, তার এক ধরনের সেটা ভেঙে ফেলে বেরিয়ে যাওয়া যায়। আর কেউ যদি দেখা গেল একটু শাল কাঠের খুঁটি মেরে বেড়া দিয়ে নিল, ঠিক আছে, তার একটু আলাদা, সেটা ভাঙা যায় কিন্তু একটু কষ্ট করতে হবে। এবার যদি একটু ভালো করে কায়দা করে কংক্রিট দিয়ে নেয়, বলো তো দেখি এবার, তাহলে তো বুলডোজার আনতে হবে। হ্যাঁ, আর একটু ভালো করে কংক্রিট, মানে বিরাট মোটা কংক্রিট আনতে হবে, বোম পাথর দিয়ে বানাতে হবে, তাহলে বোম ব্লাস্ট করে তারপর ফাটাতে হবে। এইরকম আমাদের অহংকার, ঠিক এইরকম। জানো তো, তুমি যতটা তোমার জ্ঞানের আধার ছোটবেলা দিয়ে আস্তে 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 আস্তে, এইভাবে কেউ বলবে না রে, এইভাবে বাস্তব উদাহরণ দিয়ে কেউ বলবে না, আমি বলবো। আমি অভিজ্ঞতাটা বাস্তব জীবনে অভিজ্ঞতা করেছি, ওই জন্য তোমাকে এইভাবে অভিজ্ঞতাটা বোঝাতে পারছি। জানো, সবাই জ্ঞান, ওই কিতাবি জ্ঞান জানো, ওই বই পড়ে 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 জ্ঞান, বই পড়ার জ্ঞান, ওই তোমাকে ওই শাস্ত্র জ্ঞানই শোনাবে। এই ঠাকুর ওই করেছিল, ও অমুক করেছিল, তমুক করেছিল, অমুক করেছিল। আরে শাস্ত্র জ্ঞানটাকে ব্যবহারিক জীবনে কিভাবে করা যায়, কিভাবে মানুষ বোঝে, সহজে বোঝা না, কত ক্ষমতা দেখি, শুধু শাস্ত্র জ্ঞান পড়িয়ে দিচ্ছিস, ওতে মানুষের মনে ঢুকবে না। মানুষের মনে ঢুকতে গেলে একদম বাস্তব উদাহরণ দিয়ে বুঝাতে হবে। এই বেড়া যেটা থাকছিলাম, এইভাবেই তো মানুষ। আমার কথাগুলো জানি তোমরা কেমন লাগে, তোমরা কমেন্টে জানিও তো। আমি বাস্তব, আমারও তো জানতে হবে যে কতটা তোমরা বুঝতে পারছো। কমেন্টে জানিও যে আমার কথাগুলো কেমন লাগে। যাক, এই তোমরা বুঝতে পারছো কিনা সেটা জানার দরকার। তাহলে এইভাবে ছোটবেলা দিয়ে তার চারি সাইডে যে শিক্ষা লাভ করছে, যে জ্ঞান লাভ করছে, তার একটা বেড়া তৈরি করে নেয়। সে যে যেরকম ভাবে বেড়া তৈরি করবে, তার সেই রকম ভাবে সে বেড়ার মধ্যে থাকবে। ঠিক আছে, সেই জ্ঞানের মধ্যে থাকবে, তার বাইরে যাওয়ার তার কোনো কল নেই। বাইরে যেতে গেলে কি করতে হবে? ওই একটা দরজা করে রাখবে, ওই দরজা দিয়ে যাবে আর আসবে, যেখান দিয়ে খুশি যাতায়াত করবে, সে তার ক্ষমতা নেই। এবার কচা গাছেরটা, যেটা
কচা গাছ কি করলো, কচা গাছ পাশ লাথি বাতি ফেলে দিয়ে টপকে টপকে চলে গেল। তাহলে জ্ঞান, তাহলে বোঝো এই হচ্ছে আমাদের জ্ঞান, চারপাশের জ্ঞান। আমরা এইরকম ভাবে আমরা করে নিই, আমরা যেটা ভাবি মনে করি আমরা সেটাই ঠিক। আমরা যে জ্ঞানের আধার পেয়েছি, আমরা যেটুকুনি উপলব্ধি করেছি, যেটুকুনি জেনেছি, তার বাইরে আমরা চিন্তা করতে পারি না। এই বাইরে চিন্তা করানোর কাজ হচ্ছে আমার। এই বাইরে চিন্তা করো, এই আধারের মধ্যে না, টেনে খিচে বের করে নিয়ে আসবো তোমাদের। যারা আমার ভিডিও দেখছো, টেনে খিচে বের করে নিয়ে আসবো একেবারে টেনে। জ্ঞান ফ্যান আমার কাছে চলবে না। যে আছো জ্ঞান দূরে আমার চ্যানেল থেকে চলে যাওয়ার আমার দরকার নেই। ওরকম জ্ঞানী লোকের জ্ঞান যদি ব্যবহারিক জীবনে না পালন করা হয়, ওরকম জ্ঞানের কোনো দরকার নেই, ওরকম জ্ঞানের কোনো দরকার নেই। বোঝো? তাহলে এই যে জ্ঞান দিয়ে আমরা নিজেদেরকে বেঁধে রেখেছি, একদম আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছি, দেওয়াল তৈরি করে দিয়েছি চারি সাইডে। একে ভেঙে ফেলে বের করা খুব, বেরিয়ে চলে আসা খুব কঠিন। যে তাই এই কি বলছে তা বিচার করতে যায়। আরে আমার কথাটা বোঝো, বিচার পরে করো। হে কি বলছে, আরে আমার কথাটা বিচার করবে পরে, আগে কথাটা বোঝার চেষ্টা করো। বিচার পরে, তোমরা মাথায় আগে বিচার আসে, বিচার কোথা দিয়ে, আগে কি বলছে শোনো না ভালো করে, বিচার তো এত পরে আসবে। বোঝো? দেখো এই যে আমরা চারি সাইডে বেড়া, এর বাইরে আমরা একদম বেরোতে পারছি না। এই বেড়ার বাইরে বেরোতে হবে, চিন্তা ভাবনাটা আরো উঁচুতে নিয়ে যেতে হবে। তাহলে এই অহংকারের বেড়াজাল, এই যে আমরা যেগুলো শিখছি বেশিরভাগই অহংকার। যেগুলো ভালো ভালো জিনিস এখন শিখছে কেউ, আধ্যাত্মিক জীবন, দেহ সাধনা, এগুলো শিখছে, যেগুলো বেরিয়ে চলে আসা যায়। যে সব জেনে মানুষ বেরিয়ে চলে আসতে পারবে। দেখো আমি প্রথম চান্সেই তোমাকে যদি ধর্ম সাধনার মুখ করে তমুক করে সমুক করে সমুক করে এইসব বুঝাতে থাকি, ও চ্যানেলে তুমি কিছু বুঝবা? তোমার যদি বেসিকটা তোমার না ঠিক থাকে, চাষি যখন চাষ করে তখন জমিন প্রস্তুত করে নেয় না, ওই রকম। তা আমার কথার কোনো দাম থাকবে না। যে কথাটা, এই জমিন প্রস্তুতটা সবচেয়ে বড় কথা। তোমার নিজের জমিন তুমি নিজে চাষ করবে, নিজের এই যে দেহ জমিন, এর যে অহংকার, এই অহংকারকে ত্যাগ তুমি করতে পারবে। আমি উপলক্ষ মাত্র তোমাকে ধরিয়ে দিতে পারি, চোখটা তোমার খুলে দিতে পারি, এটা আমার কাজ। কিন্তু তুমি বেরিয়ে তোমাকেই আসতে হবে। আমি বাইরের দিয়ে ডাকছি, ওরে আয়, ওরে আয়, ওরে আয়, তোরা বেরিয়ে আয়, ওই অহংকারের বেড়াজাল দিয়ে বেরিয়ে আয়, মুক্ত হয়ে যা, মুক্ত হয়ে যা। এবার তুমি যদি কানে কট গুজে গান শুনতে থাকো, আমার ডাক শুনতে পাবা? ঠিক সেই রকম কট কি, কটটা হচ্ছে তোমার সেই অহংকার। অহংকারটা মুক্ত যখনই হয়ে যাবে, তখনই আমার ডাকটা তুমি শুনতে পাবে, তার আগে তুমি শুনতে পাবে না। বুঝেছো? তাহলে কানে কট গুজে গান শুনছো তুমি আমার কথা কি শুনতে পাবে? আমার কথা শুনতে গেলে মনোযোগ, বুঝতে গেলে মনোযোগ। তাহলে বোঝো, এই অহংকারের বেড়াজাল মুক্ত করার কিছু পথ আছে। এই দেখো, তোমরা যে যার জ্ঞানের আধার তৈরি করেছো। দেখো এই যে আমি একরকম বলছি, আরো কত লোক কত রকম ভাবে বুঝিয়েছে, কত লোক কত গ্রন্থ লিখে ফেলেছে, ওই সব পড়ে পড়ে গিজে ঢুকে গেছে মাথায়। মাথাটা শেষ, হ্যাং হয়ে গেছে, মাথা হ্যাং হয়ে গেছে তোমাদের। ওই জ্ঞানের বাইরে তোমরা চিন্তা করতে পারো না। কে কি বললো ওই মাথায় ঢুকে গেছে। বাস্তব জীবনে চলার পথে কিভাবে কি করতে হবে, তোমরা সেই জ্ঞানটুকু তোমরা লাভও করতে চাও না, জানতেও চাও না। সহজ সরল ভাবে বুঝতে হবে। অত কঠিন করে কি, আমি কি বুঝবো, দূর, অত কঠিন আমি আমার মাথায় তো আসে না। অত কঠিন ভাষা, কঠিন এই মত পথ, অমুক তমুক, হেনা তেনা, কত কিছু অত কিছু কি হবে, অত জেনে তোমার কি হবে? একটা তো সহজ বিষয়, তোমার পর্দাটা খালি সরাতে হবে, কানের কটটুকু খুলে রেখে। এই আমি এবার ডাক্তার শুনছি, কানটা পাতিয়ে দিয়ে ডাক্তার শুনছি, এই তো। তাই বোঝো, তাহলে অহংকার, এই যে যত গিজগিজে জ্ঞান, যত জ্ঞান, ভালো মন্দ সব জ্ঞান ছেড়ে দিতে হবে। সব জ্ঞান শূন্য যখন তুমি হবে, তখনই তুমি ডাক শুনতে পাবে, তার আগে তুমি ডাক শুনতে পারবে না। অহংকার যতক্ষণ তোমার মধ্যে আছে, বিচার শক্তি করার ক্ষমতা আছে, বিচার করবে যতক্ষণ, ততক্ষণ তুমি ডাক শুনতে পাবে না। তো আমার ডাক না রে বাবা, আমি তো তোমাকে কথা উদাহরণ দিয়ে বুঝিয়েছি।
আমার ডাক মানে আমি তোমাকে সচেতন করে দিচ্ছি কিভাবে ডাকটা শুনবে, কিভাবে অহংকার মুক্ত হবে। অহংকার মুক্ত হওয়া খুব কঠিন কাজ। অহংকার মুক্ত হয়ে গেলেই মানে হয়ে গেল। অহংকার মুক্ত হয়ে গেলে মানে তুমি পেয়ে গেলে, মানে সবে প্রবেশ করার ছাড়পত্র পেলে। তারপরে তো অনেক দূর পথ আছে, অনেক দূরের পথ আছে, ঠিক আছে। তাহলে অহংকার ত্যাগ করতে গেলে তোমাকে দুটো পথ বলছি, সহজ পথ, একদম সহজ। অহংকার ত্যাগ করতে গেলে দুটো পথ। প্রথম পথ বলি, প্রথম পথ দেখো, ভোরবেলা যে দেখো, আগে এখন সবই শহরাঞ্চল হয়ে গেছে বেশিরভাগ, তবে গ্রাম অঞ্চলে যারা বসবাস করে তারা ভোরবেলা খালি পায়ে ওই শিশির ভেজা, খুব ঠান্ডায় খুব ভোরে বেরোবে না, আবার খুব রোদ উঠে যাবে তখন না, মিডিয়াম পর্যায়ে, যখন তোমার মিডিয়াম পর্যায়ে বেরোবে, হালকা শিশিরটা হয়ে যায়নি, শিশির অল্প অল্প রয়েছে, এই সময় তোমাকে শিশির ভেজা ওই ঘাসের উপর দিয়ে হাঁটতে হবে খালি পায়ে। খালি পায়ে এই পৃথিবীর এই কানেকশন নিতে হবে বাবা, ভালো করে মন দিয়ে শুনবে। এই পৃথিবীর সঙ্গে তোমার কানেকশন তৈরি করতে হবে, এগুলো কেউ বলবে না, কারোর এই পাঁটাটা নেই, অনুভবটা, ঠিক আছে। অহংকার মুক্ত হওয়ার পথ দেখো, এই শিশির ভেজা ওই ঘাসের উপর দিয়ে তোমাকে হাঁটতে হবে। হেঁটে তোমার যে শরীর, এই জ্ঞানটুকু তোমাকে, পাশে কাউকে নিলে হবে না, বুঝেছো? তুমি একা একাই থাকতে হবে, পাশে কাউকে নেবে তোমার সত্তা নাচ, মানে তোমার চিন্তা ভাবনা সত্তা নাচ, গজ 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 করে তোমার ব্রেন খেয়ে নেবে, হবে না। একদম নিরিবিলি নিজের সঙ্গে নিজে হাঁটবে, হেঁটে হাঁটতে থাকবে, আর এই দেহটাকে ভোলার চেষ্টা করবে। খুব মানে প্রথম প্রথম হবে না, প্রকৃতির সঙ্গে, যেখানে দেখবে লোকজন থাকে না, গ্রামাঞ্চলে একদম মাঠ, ঠিক আছে, হ্যাঁ। আর যারা শহরাঞ্চলে থাকে তাদেরকে কি বলবো, প্রকৃতি না হলে তুমি হ্যাঁ এক জায়গায় বসো, এক জায়গায় বসে নিজেকে ভোলার চেষ্টা করো, হ্যাঁ, নিজের শরীর ভোলার চেষ্টা করো, শরীর জ্ঞানটুকু উঠিয়ে দাও, মানে তুমি যেটা শরীর ভুলে যাও, আসলে তো আমরা আত্মা, এই শরীরটাকে ভর করে আমরা আছি, ঠিক আছে। এইটাকে চিনতেই হবে, এটাকে চেনারই দরকার। তাহলে দেখো, ওই প্রকৃতির সঙ্গে এবার নিজে এক হয়ে যেতে হবে, প্রকৃতির সঙ্গে নিজে এক হয়ে যেতে হবে, একদম বিলীন হয়ে যেতে হবে। তোমার শরীর জ্ঞান, তোমার শরীরের জ্ঞান থাকলে হবে না, ওটাকে বলে মেডিটেশন, প্রকৃতির সঙ্গে মেডিটেশন। মেডিটেশন অনেকেই বলে মেডিটেশন করো না, মেডিটেশন দেখবে প্রত্যেকদিন সকালে মেডিটেশন, একদম খালি পায়ে হাঁটে, হ্যাঁ। তাহলে আমার গুরুচাঁদ ঠাকুর সকাল সন্ধ্যে এরকম হাঁটতো, গুরুচাঁদ ঠাকুর। তা যাই হোক, হ্যাঁ, এইগুলো দেখো, মতুয়া মতপথ তোমাদের তো ভালো লাগবে না, হ্যাঁ, নিচু মনে হবে, এরা যে কত উঁচু সেটা। যারা সঠিক, এবার দেখো এর মধ্যে অনেক ধুনচুনো এসে গেছে, তারা জানে না, তারা মতপথ যা জানে না, বোঝে না, তারা প্রচার করে বেড়াচ্ছে, ঠিক আছে। আমি তো প্রচারও করছি না, আমি শুধু মানুষকে সঠিক জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। তাহলে দেখো, এই যে ঘাসের উপর দিয়ে হাঁটলে পরে তোমার কি হবে, তুমি নিজেকে ভুলে যাবে, তোমার অহংকার প্রকৃতির সঙ্গে এক হয়ে যাওয়ার চেষ্টা করবে, এটা ফার্স্ট নাম্বার। তাহলে দেখবে, যখনই দেখবে একটা সময় আসবে, দেখবে তুমি প্রকৃতির সঙ্গে লীন হয়ে গেছো, প্রকৃতির সঙ্গে মিশে গেছো একদম, তুমি প্রকৃতি কোনো বাদ নেই, তখনই তোমার শান্তি, আনন্দ, মনের মধ্যে একটা প্রফুল্ল আনন্দ, তখন ভাবে না, তুমি তো তখন প্রকৃতির সঙ্গে লীন হয়ে গেছো। পরে যখন বেরিয়ে আসবে, যখন তোমার শরীর জ্ঞান আসবে কিছুক্ষণ বাদে, কারো 5 মিনিট হবে, কারো 2 মিনিট, কারো 10 মিনিট, যে যতক্ষণ পারে, হ্যাঁ। তারপরে আবার দেখো, প্রকৃতির সঙ্গে লীন হতে গিয়ে সারাদিন রাত করে দিও না, ঠিক আছে। আবার সূক্ষ্ম জ্ঞান তো সবার থাকে, সেইটা আবার পাগল হয়ে যাও না, পাগল কাউকে করতে চাইছি না, হ্যাঁ। ওইবারে তুমি চলে আসলে, এবার তুমি বুঝে কি আনন্দ রে বাবা, একদিনে বুঝবা না, বেশ কিছুদিন করো, পেয়ে যাবে। আর একটা জিনিস কি দেখো, এটা বলছি, এটা একটু অনেকের ভয় লাগবে, ভয়ের কিছুই নেই, তোমার যে শেষ পরিণতি সেটা তোমাকে বুঝতে সাহায্য করবে। অহংকারটা ত্যাগ করতে গেলে শ্মশানে যেতে হবে, যেখানে কাঠে মানুষ পোড়ায়। ও বাবা, কি হলে তন্ত্রমন্ত্র করছি না, কিন্তু আমি তন্ত্রমন্ত্র না, তোমার শেষ পরিণতি কি হতে চলেছে এটা বোঝার জন্য। এখন তো চুল্লি হয়ে গেছে, চুল্লিতে মানুষকে ঢুকিয়ে দেয়, মিটে গেল, কিন্তু
যারা কাঠে পোড়ায় কত মানে মানুষের শেষ পরিণতি, সেইটা তখন বোঝা যায়। তখন বোঝা যায় যে মানুষের অহংকার পুড়ে ছাই হয়ে যায় কিভাবে। এই দেহটাকে নিয়ে তো যত অহংকার, আহা কি বলতে চাইছি বোঝো, বলতে চাইছি বোঝো। এই দেহটাকে নিয়ে যত অহংকার, তোমার এই দেহ না থাকতো তোমার কোনো অহংকার থাকতো না। দেখবে তাহলে ওই যে ব্যক্তি মারা গেছে, যে ব্যক্তিকে কাঠে পোড়াচ্ছে, হ্যাঁ, সে ব্যক্তির অহংকারটা কোথায় গেল তখন? এই দেহকে নিয়ে তো অহংকার। এইগুলো চিন্তা করতে হবে ওই শ্মশানে গিয়ে। হ্যাঁ, শ্মশানে গিয়ে যদি কখনো যাও, হ্যাঁ, শ্মশানে আবার একা টাকা যেও না, হ্যাঁ, এগুলো ঠিক না। 2-4 জন বন্ধু নিয়ে যাও বা বাড়ির কারোর সঙ্গে করে যাও, গিয়ে দেখো শেষ পরিণতি। আবার শ্মশানে যাওয়ার জন্য বাড়ির লোককে পাগল করে দিও না, মানে বোঝো। তুমি তাহলে ওই ফার্স্ট এডটা করো, মানে তখন বলবে কে বুঝিয়েছে, এই লোকটা, এই লোকটাকে খারাপ বলবে। আমি সেটা বুঝি, মানে কি করে তোমার অহংকার মুক্ত হবে। তুমি ওইভাবে না হয় তুমি মনে চিন্তা করো না যে শ্মশানে তো তাহলে হ্যাঁ পোড়াচ্ছে, তাহলে তো আমাদের অহংকারটা তাহলে শেষ হয়ে যাচ্ছে। তুমি যেতে পারছো না, বাড়ির লোক তোমাকে উল্টো পাল্টা বলবে, দেখো তান্ত্রিক হয়ে যাবে, কাপালিক হয়ে যাবে। বাড়ির লোকের বাবা কথাবার্তা শোনা যাবে না। আমি পাই কারোর এইসব কথা শুনতে টুনতে পারবো না। আমার বাবা, আমার ওই অত ইয়ে নাই, আমি কারোর কথা শুনতে রাজি না। বললা বয়ে গেল কিছু না, বাস্তব যেটা বলছি। তোমার যখন ওই আগুনে এই চামড়াগুলো খসে খসে যখন ওই আগুনে ঝলসিয়ে জ্বলছে সাদা সাদা, এখান দিয়ে মাংসগুলো গলে গলে পড়বে না, এই দেহের অহংকার এত সুন্দর তুমি দেখতে, কি সুন্দরী, কি সুন্দর। সবাইকেই বলছি, নারী পুরুষ উভয়ই, কি সুন্দরী। ওরে রূপ, ওরে যৌবন। আর ছেলেদের ওরে রূপের ঠেলায় বাঁচে না, বারবার একদম স্টাইল, কি স্টাইল রে। দেখো, আনন্দ না পেলে কোনো জিনিস শুনতে একঘেয়ে ভালো লাগে না। স্টাইল দিয়ে কায়দা করে চুলটা, আবার ব্যাক ব্রাশ, কি একটা চিলুনি পাওয়া যায়, ব্যাক ব্রাশ, ব্যাক ব্রাশ করে দিচ্ছে, বোঝো, ব্যাক ব্রাশ করে দিচ্ছে। হ্যাঁ, চুলে কি আনন্দ, কি রূপ। চুলগুলো পড়বে না যখন, চার করে আওয়াজ হবে। কমেন্টে জানিও মজা পেয়েছো কিনা। বোঝানোটাই আমার মূল উদ্দেশ্য, মজাটা তো দিচ্ছি তোমার বোঝার জন্য। এই দেহের অহংকার কোথায় গেল? তাহলে এইবার বলে মনে করবা, ওরে দেহ যতক্ষণ ওই হবে একটু এনজয় করে নি না, ওই তো ফেসে গেলে গো, ওই ফেসে গেলে। দেহ যতক্ষণ ফুরিয়ে যাবে তা এনজয় করে নি, ওই তো তুমি ফেসে গেলে। কি এনজয়? সেই এনজয় শেষ পরিণতি ওই, কি এনজয় শেষ পরিণতি তোমার ওই হবে। ওই এনজয়টা কি করলে কি হবে? যাতে মানুষ হও। ধরো দেখো, একটা কথা বলি বোঝো। আজকে তুমি এলে এই ধরা দামে, তোমার বাবা মা তোমাকে নিয়ে আসলো, তুমি আজকে বড় হলে, তোমার যৌবন কাল খুব এনজয়, কি একটা ব্যাপক ব্যাপার এনজয়, মানে যৌবন কাল একটা এনজয়ের ব্যাপার স্যাপার, বুঝেছো? বিরাট ব্যাপার একটা, বুঝলো? হ্যাঁ, এবার কি হবে, কি করবে এনজয়টা, মানে খুব এনজয় করছে, আরে সে ভেঙে চুরে ফেলছে। আর 18 বছর বয়স, মানে কথার কথা 18 থেকে 30-35, ভেঙে চুরে ফেলছে এনজয়ে, যৌবন। কিন্তু তোমার জন্ম নিলে, তুমি বড় হলে, কৈশোর গেল, যৌবন গেল, বাল্যকাল তো আগে চলে গেল। এইবার তোমার বুড়ো মানে বয়স হলো, তোমার ছেলেপেলে হলো, তোমার সেই ছেলেপেলের বিবাহ দিলে, তাদের ছেলেপেলে হলো, বুড়ো হলা, তোমার চুল পেকে গেল, তুমি শেষ। তুমি ওই চুল্লেতে ঢুকিয়ে দিল, তুমি শেষ। আরে এই পৃথিবীর জন্য, এই মানুষের জন্য কি করে গেলা, কি দাগ কেটে গেল তোমার জীবনে? এই সমাজের বুকে কি দাগ কেটে গেলা, কি করে গেলা? 10টা মানুষের জন্য কি করে গেলা? এই দেখো, আমার ভিডিওটা রয়ে যাবে, 10টা মানুষ দেখবে, আমার জীবন তাতে সার্থক। যদি কারোর একটু জ্ঞান, একটু বিবেক বুদ্ধি জাগ্রত হয়, আমার এই জীবন সার্থক, এই বলাটা সার্থক। তুমি কি করে গেলে? এই পৃথিবীর আসলে, খেলে দিলে, চলে গেলে, কিছু করে গেলে না, কিছু করবার মন চায় না তোমার দ্বারা। এত হীন মনে হয় কেন? এই নিয়ে একটা ভিডিও বানাবো। অনেকে নিজেকে হীন মনে করে। কিসের হীন রে বাবা? আমি ভিডিও বানাচ্ছি এটা নিয়ে, দাঁড়াও। কিসের হীন? তুমি পারবে, তোমার ভিতর অসীম শক্তি বর্তমান।
তোমার ভিতরে কি শক্তি আছে তুমি নিজেই জানো না। সেই শক্তিকে খুঁজে বেড়াতে হবে। এনজয় 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 এনজয়ও করতে হবে। আনন্দ ছাড়া জগৎ বাঁচে? আনন্দ ছাড়া তুমি আমি এসেছি পৃথিবীতে, প্রেম ছাড়া তুমি আমি এসেছি পৃথিবীতে। আনন্দ প্রেমেই তো আমাদের জন্ম সৃষ্টি। তার মধ্যে প্রক্রিয়া আছে, স্তর আছে, আনন্দের স্তর আছে। তা এই অনেক বড় ভিডিও হয়ে যায় জানো, কত কথা বলতে ইচ্ছে করে তোমাদের সাথে। তোমরা আমাকে অনেক কমেন্ট করো, আমার তাতে আমি ধন্য মনে করি। দেখো কমেন্ট তোমরা খুবই করছো, ভালো ভালো কমেন্ট করছো, আমার ভালো লাগছে। কিন্তু এই ভালো লাগা আমার ভালো লাগা না, কমেন্টেই ভালো লাগা না। জীবন যদি পরিবর্তন করতে পারো বাবা, এইটা আমি ভিডিওর শেষে দিয়ে থাকি, জীবন যদি পরিবর্তন করতে পারো তখনই আমার ভালো লাগা। ওইসব সুন্দর ঠুটো জগন্নাথ ঠুটো কমেন্ট, এমন কমেন্ট করবে জীবন গঠনে। আমি করবই, এরম কমেন্ট করো না কেন? আমি করব, এই দিন দিয়ে করছি, এখন দিয়ে করব, এখন দিয়ে ভালো মানুষ হব, এইসব কমেন্ট করো। আমাকে বার তুলে কি হবে? আমি বারে উঠবো না। আমার ব্রেনকে দেওয়া আছে, তুমি যত বারে তোলো আমি বারে উঠবো না। আমার অহংকার যেন না আসে। আমি তোমাদের কাছেও ভিক্ষা চাই, আমার ভিতরে যেন অহংকার না আসে। অহংকার যেদিন আসবে সেদিন সব শেষ, সব শেষ, কিছু থাকবে না। তোমার মনের মধ্যে থেকে অহংকার বের করে আনার চেষ্টা করছি, এইভাবে তুলে নিয়ে আসার চেষ্টা করছি অহংকারকে। যত জ্ঞান আছে, কাগজের জ্ঞান অর্জন করেছো সব ফেলে দাও, মুক্ত হও, মুক্ত হও, তোমরা মুক্ত হও। আমি ডাকছি তোমাদের মুক্ত হওয়ার জন্য, আমার কাছে ডাকছি না, তোমার ভিতরকে ডাকছি। তোমার ভিতর থেকে তোমাকে জাগাও, তোমার ভিতর থেকে তোমাকে জাগাও, আমার কাছে আসা লাগবে না। আমার এই ভিডিওর মাধ্যমে তোমার যদি ভিতর দিয়ে জাগে, নিজেকে ভালো করার ইচ্ছা হয়, আমি সার্থক, আমার জীবন সার্থক। কি পারবে তো আজকের দিয়ে কমেন্টে যেন ভরে যায়। কেউ ভিডিও শেষ পর্যন্ত, অনেকের ধৈর্য থাকে না। যারা দেখছে শত কোটি তোমাদের প্রণাম। তাদের মধ্যে 2-1 জনের যদি ভাগ্যক্রমে অহংকার ত্যাগ হয়, আমার জীবন সার্থক। অহংকার ত্যাগ হতে হবে, আজকে দিয়েই হবে, হতে তোমাকে হবে। ভাববে, রাত্রিরে শোয়ার সময় ভাববে কি বললো, এই দেহের থেকে চামড়াগুলো খুশে খুশে পড়ে যাচ্ছে, যখন আগুনে পুড়িয়ে দিচ্ছে, আমার এই দেহের থেকে চামড়াগুলো খুশে খুশে পড়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আমি কি থাকলাম তাহলে? আমি কে? যে ওই দেহের মধ্যে নেই, আমার খসে একদিন পড়ে যাবে। আমিটা কে এই দেহের থেকে চলে যাবে, চলে যাওয়ার পরে এই দেহটাকে পুড়িয়ে দেবে। এই সুন্দর এই যে চেহারা, এই চেহারাটা সাদা মাংসগুলো সে ঝরঝর করে পড়বে। তাহলে এই চেহারাটা তো আমি না, যে আমার এই চেহারার মধ্যে ছিল সে কে? তাকে দেখার, তাকে জানার চেষ্টা করতে হবে। এই তো অহংকার মুক্ত, এই তো মুক্ত মুক্ত তোমাকে হতে হবে। যেভাবে হোক মুক্ত হতে হবে। ওই শাস্ত্র জ্ঞান দিয়ে কোনো লাভ হবে না, বাস্তবিক জীবনের জ্ঞান নাও। আমার কথায় তোমাদের যদি একটুখানি ভিতর জাগে, আমার জীবন সার্থক। জয় হরি বল, জয় হরি বল, জয় গুরু চাঁদ, জয় হরি চাঁদ।